হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গোপাল মা রাধারানীর স্নান শৃঙ্গার দিয়ে আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজ ভগবানকে কি ড্রেস পরালাম, ভগবানের কিভাবে সেবা করলাম, মা সরস্বতীর কিভাবে পূজা করলাম, আর কি বা ভগবানের জন্য ভোগ রান্না করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, সকালবেলা স্নান করে নিয়েছি, তারপর গোপাল মা রাধারানীকে স্নান করিয়ে সুন্দর দুটো হলুদ রঙের ড্রেস পরিয়ে দিয়েছি। গোপালকেও হলুদ রঙের, মা রাধারানীকেও হলুদ রঙের ড্রেস পরিয়েছি, কারণ আজ বসন্ত পঞ্চমী। তো বসন্ত পঞ্চমীর দিন সকলকেই হলুদ রঙের ড্রেস পরাতে হয়। তো দেখো, মা রাধারানী আর গোপাল কি সুন্দর শৃঙ্গার করে নিয়েছে, হলুদ রঙের ড্রেস পরে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে ভগবান শ্রী রাধা মাধব, গোপাল রাধারানী, নৃসিংহদেব গোপীনাথ সকলের সেবা করব, সঙ্গে করব সরস্বতী মায়ের পূজা। তো দেখো, প্রভু মালা এনেছিল 3টে, গুরুদেবের জন্য, মা সরস্বতীর জন্য, আর ভগবান শ্রী রাধা মাধবের জন্য। তো আমি সকলকে মালাগুলো পরিয়ে দিয়েছি। তারপর এক এক করে ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ করছি। তো প্রথমে রাধা মাধবের পূজা করব, তারপর মা সরস্বতীর পূজা করব। তো আমি বাড়িতেই মা সরস্বতীর পূজা করেছিলাম। আর দেখো, আজ ভ্যালেন্টাইন ডে, তার জন্য প্রভু গোপালের জন্য, রাধা মাধবের জন্য 3টে গোলাপ নিয়ে এসেছে। তো আমাদের এই ভালোবাসার দিন, এটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই হয় তা নয়, এই ভালোবাসার দিনটা আমাদেরকে পালন করতে হবে ভগবানের সঙ্গে। কারণ আসল প্রেম, প্রকৃত প্রেম একমাত্র হয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। তাই প্রভু গোলাপ এনেছিল, তো আমি গোপাল আর মাধবকে চরণে গোলাপ দিয়েছি, গোপালের হাতে গোলাপ দিয়েছি। তো আজ ভ্যালেন্টাইন ডে এবং মা সরস্বতীর পূজা আমরা খুব সুন্দরভাবে পালন করেছি। তো দেখো, ভগবানের চরণে আমি তুলসীপত্র অর্পণ করলাম। এবার আমি মা সরস্বতীর পূজা করব। তো সরস্বতী মায়ের প্রণাম মন্ত্র স্তব এক এক করে আমি পাঠ করব, তারপর মা সরস্বতীর চরণে পুষ্প অর্পণ করব। তো মন্ত্রগুলো আমার খাতায় লেখা আছে। তো মায়াপুরের শ্রীপাদ কমলাপতি প্রভু ইউটিউবে দিয়েছিলেন সরস্বতী মায়ের পূজার মন্ত্র, তাই আমি সেই মন্ত্রগুলো খাতায় লিখে রেখেছি। তো এক এক করে পাঠ করে মা সরস্বতীর পূজা করছি। তো মা সরস্বতীর কাছে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম রেখেছি। তো আমি পুষ্পাঞ্জলি দিলাম, তারপর ছেলে এবার ভগবানের চরণে পুষ্প অর্পণ করবে, তারপর মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেবে। তুলসী পত্র দিয়ে দে রাধা ভগবানের চরণে। মঞ্জুরিগুলো দে না। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নৃসিংহদেবের চরণে দে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত, কুচ যুগ শোভিত, মুক্তাহারে বীণা রঞ্জিত, পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমঃ
ভদ্রকাল্যয় ভদ্রকাল্যয় নমো নিত্য নমো নিত্য সরস্বত্যৈ সরস্বত্যয় নমো নমঃ নমো নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা বিদ্যা স্থানেব স্থানেব্য এব চ এব চ এষ এষ সচন্দন সচন্দন পুষ্পবিল্ল পুষ্পবিল্ল পত্রাঞ্জলি পতঞ্জলি সরস্বত্যৈ নমঃ সরস্বত্যয় নমো নমঃ। দে সরস্বতী চরণে দিলে জয় মা সরস্বতী বলে প্রণাম করে দে। জয় মা সরস্বতী। ওর হাতে জল নে, দুটো হাতে জল নিবি আবার লে। ও অল্প অল্প লে, গোটাগুলো তো বাবা ভগবানের ওখানে চরণে দিবে, তুই দুটি লে না খুঁজির না। তো ছেলের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার ছেলে মা সরস্বতীর সামনে কিছু লিখবে। তো ওর এটা 2 বছর হচ্ছে হাতে করি। তো এখন তো আর স্লেট পেন্সিলে লেখা নেই, আছে, তবে আমি পেন আর খাতায় দিয়েছি, কারণ এখনকার ছেলেরা তো 3 বছর বয়স থেকেই লিখতে শিখে যায়, আর হাতে করিটা হয় 5 বছর বয়সে। তো তাই দেখো আমি ছেলে এখানে লিখেছে হরে কৃষ্ণ মহামন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় জয় বিদ্যা দেবী মা সরস্বতী। তো ছেলের হাতে খড়িও খুব সুন্দর হয়েছে। এবার আমি ভগবানের আরতি করব। ভগবানের আরতি করার পর মা সরস্বতীর আরতি করব। ভগবানের আরতির যে দীপ ধূপ, সেই প্রসাদী দীপ ধূপই আমি মা সরস্বতীর মস্তকে দেখাবো। তো মা সরস্বতীও ভগবানের ভক্ত। তো মা সরস্বতী ভগবানের প্রসাদী দীপ পেতে খুব আনন্দ উপভোগ করবে এবং তুষ্ট হবেন। তো আমি এক এক করে ভগবানের পূজা, ভগবানের সেবা, মা সরস্বতীর পূজা সমস্ত কিছু সেরে নিয়ে তারপর আবার ভগবানের জন্য ভোগ রান্না করব এবং সেই ভগবানের সেই ভোগ প্রসাদ রূপে মা সরস্বতী গ্রহণ করবে। তোমরা সকলে প্রসাদী দীপের তাপ নিয়ে নাও। তো চলো এবার আমি রান্না করব। আমার সমস্ত পুজো সেবা হয়ে গেছে। তো এখানে দেখো বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, প্রেসার কুকারের মধ্যেই খিচুড়িটা করেছিলাম। আর এই গোবিন্দভোগের চালের খিচুড়িটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আর করেছি সজনে ডাঁটা, আলু পোস্ত, টমেটোর চাটনি, ফুলকপি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর শিম ভাজা। তো এবার আমি ভগবানের জন্য ভোগ থালায় বেড়ে নেব। তো আমরা যে শুধু মা সরস্বতী পূজা করছি বলে মা সরস্বতী ভোগ গ্রহণ করবে না, কোনো দেবদেবী ভোক্তা নয়। আসল ভোক্তা, পরম ভোক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবানকে ভোগ নিবেদন করার পর ভগবান ভোগ গ্রহণ করলে সেই ভোগ প্রসাদ রূপে পাবে মা সরস্বতী। তো তাতে মা সরস্বতীও খুব তুষ্ট হবেন। তো এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর মা সরস্বতী, গুরুবর্গ, মহাদেব, পার্ষদগণ সকলকে প্রসাদ অর্পণ করে তারপর আমরা বাড়ির সকলে মিলে প্রসাদ পাব। তো চলো এবার ভগবানের কাছে নিয়ে যাই। এই যে ভগবানের কাছে নিয়ে এসেছি, প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ অর্পণ করব। যে দেখো মা সরস্বতীকে, ভগবানকে কত সুন্দর লাগছে। তা আজ এ পর্যন্তই। তোমরা সকলেই খুব সুন্দর করে বসন্ত পঞ্চমী উৎসব, মা সরস্বতী দেবীর পূজা খুব সুন্দর করে পালন করো। হরে কৃষ্ণা। শ্রীলা প্রভুপাদ কি জয়। সরস্বতী মাই কি জয়। হরি বল।